কথা বলা বন্ধ করে দিও না। আমার কথা বলতে ইচ্ছে করছে না শোন। কেন? রাগে? লজ্জায়। তুমি এত বড় মেয়ের গায়ে হাত দেবে? পারবে তুমি? আর কি করেছো? কোন অপরাধে তুমি ওকে চড় মারো? বলতে পারো? এটাই অপরাধ যে যে একটা মানুষের প্রাণ বাঁচিয়েছে? কি হলো? বারবার ফোন করছো কেন? জানি আপনার কাজ শেষ হয়ে গেছে, এখন তো আপনি হাত ঝেড়ে ফেলতে চাইবেনই, কিন্তু রায় সাহেব আমি ফোন করেছি আপনার স্বার্থে। মানে মানে আমার ছেলেরা সোম আর ময়নাকে নিয়ে সোমের বাড়িতে গেছিল, কিন্তু রায় সাহেব আপনার মেয়ে তো একেবারে উল্টো রিয়াকশন দিল। আমি ভেবেছিলাম সোম আর ময়নাকে দেখে ও চিৎকার করবে, কাঁদবে, ভুল বুঝবে, কিন্তু ও সব কিছু না করে একটা বটি হাতে ছুটে এলো। আমারই মেয়ে তো, ওর রক্ত একটু গরম, কিন্তু ভুলে গেছো কার সঙ্গে লড়াই নেমেছে। আমি ওর বাপ। রায় সাহেব এসব ফালতু কথা রাখুন, ঠিক আছে? আপনি এবার আমাকে বলুন যে আমি কি করব, কোথায় যাব? বললাম না কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকো। অনেক জায়গা আছে গা ঢাকা দেওয়া। আমার কাজ করো আর গা ঢাকা দিয়ে থাকো। কাজ? আবার কি কাজ? ওই সুবুদ্ধিটা ছিল তো, সময়ের কাছে সুবুদ্ধিটারে কাটতে হবে। সুবুদ্ধিটা কাটতে পারলে পারু নাগাল পাবা। সুবুদ্ধি আর হয় না, ওদের বাড়ির জমি এমন গরম করে দিতে হবে যে ওরা আর পালানোর পথ পাবে না। এই আমাদের বাড়িতে এসে ওদের আশ্রয় নিতে হবে। হ্যাঁ, সে তো সুবুদ্ধি আর ময়নার যা করবার আমি করলাম, কিন্তু তারপর মানে তাতে কি হবে? সে আমি বুঝবো, তোমায় যা বললাম সেইটা তুমি করো। অন্ধকারের মানুষকে এত উত্তেজিত হতে নেই। যেখানে অন্ধকার সেখানেই প্রশান্তি, সেখানে চতুরতা, আর সেখানেই বিষ। ভেজাল ভেজাল করো না তা। ঠান্ডা মাথায় আমায় কাজ করতে দাও, ঠান্ডা মাথায়। এখন শুধু সময়ের অপেক্ষা। তুই কি ধাতু দিয়ে গড়া রে সোম? আচ্ছা, যে মেয়েটার জন্য তোকে এই দিন দেখতে হলো, তুই তাকে বাঁচাচ্ছিস। সোম ঠিকই বলছে সুবুদ্ধি কাকা। সোম আর ময়না দুজনেই একটা পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? কিন্তু এটা তো সাংঘাতিক পরিস্থিতি। দাদামণি বুড়ো শিবের থানে ওর স্মৃতিতে সিঁদুর দিয়েছে। এটা কোনো ছেলে খেলার কথা নয়। না, ছেলে খেলা নয় রত্না। ময়নার জীবনটা কোনো ছেলে খেলা নয়। কি মূল্য আছে এই সিঁদুরে? সোম তো সজ্ঞানে এই সিঁদুর পরায়নি। স্বামী না চাইলে সেই সিঁদুরের কোনো মূল্য থাকে না। সত্যি তো, সিঁদুরটা শুধু কোনো আচার নয়। যার জন্য সিঁদুর পরা সে হলো একমাত্র স্বামী। স্বামীর জন্যই তো সিঁদুর পরা। ঠিকই তো বলতে পারো। তোমার কিচ্ছু হয়নি ময়না। এই সিঁদুর তোমার কাছে শুধুমাত্র লাল রং, আর কিচ্ছু নয়। তুমি তো ঠিক পথেই চলছিলে ময়না, কেন পথ ভুল করলে? দেখো, সবাই জীবনে উপার্জন করার, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পায় না ময়না। তুমি যখন সেই সুযোগ পেয়েছো, সেই সুযোগ হারিও না। নিজের পায়ে দাঁড়াও। যা হয়েছে সবকিছু একটা দুর্ঘটনা মনে করে ভুলে যাও। সুবুদ্ধি, আমি জানি যা ঘটে গেছে একজন মেয়ের বাবা হিসেবে সহজভাবে সেটাকে মেনে নেওয়া খুব কষ্টকর। দেখো, আমারও তো মেয়ে আছে, তাই সেই অধিকারে বলছি, মনে না এই কষ্টটাকে বয়ে নিয়ে বেরিও না। তুমি যত বয়ে নিয়ে বেড়াবে মনের বোঝা তত ভারী হবে। কিন্তু আমি গ্রামবাসীদের কি উত্তর দেবো শিবুদা? আচ্ছা সুবুদ্ধি ভাই, লোকে কি বলে তাতে গ্রাহ্য করার কি আছে? লোকে তোমায় খাওয়ায় না পড়ায়, তুমি বলো। ঠিক, যাও সুবুদ্ধি, বাড়ি যাও।
আর শোনো, মেয়েকে আর বকাবকি করো না, স্নান করিয়ে পেটে কিছু দিতে বলো। মারে, মা তুই কিছু চিন্তা করিস না, আমরা আমরা সবাই তোর পাশে আছি। কি বলি বলতো, দেখ দেখ ভেতরে ভেতরে এমন ছিল জানতামই না, বোঝাই যাচ্ছে না। ভাবসাব কেন দেখি? বাবা কারোর দিকে তাকিও না বাবা, সোজা বাড়ি চলো, সোজা বাড়ি চলো। বউ কথা কও। এই কে বললি? হ্যাঁ, কে বললি কথাটা? মুরাদ কথা আমার মুখের সামনে বল না। হ্যাঁ, সাহস আছে আমার সামনে বলার? বাড়ি চলো বাবা, বাবা বাড়ি চলো। এই তুই ছাড়তো আমাকে? আমি এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো। আমি শালিশি সভা ডাকবো, আমি এর শেষ থেকে ছাড়বো। বাড়ি চলো না বাবা, বাড়ি চলো। সুবুদ্ধির বুদ্ধি নেই। আমার বুদ্ধি নেই? হ্যাঁ, আমার বুদ্ধি নেই, এত বড় কথা? ও বাবা বাবা, আমার কথাটা শোনো না, ওরা সবাই তোমায় নিয়ে মজা করছে বাবা। চলো না আমরা বাড়ি চলে যাই। মজা তো কখন করবেই আমাকে নিয়ে? আমি তো এখন ওদের মজার খোরাক হয়ে গেছি রে মা। কোথায় যাবো? বাবা যেদিকে দু চোখ যায় চলে যাবো বাবা, এই ভুবনপুরে আমরা আর থাকবো না। আরো আজ যেভাবে তুমি আমাকে আড়াল করলে, সবার সামনে রুখে দাঁড়ালে, আমি এরকম ভাবতেই পারিনি জানো। আর শুধু তুমি কেন, বাবা, মা, পাজামা, কাজু, বাটকারা, রত্না, রেশমি, রিমলি, সুবুদ্ধি কাকা, সবাই আমার পাশে দাঁড়িয়েছ। দেখি এদিকটা একটু দেখি। আরো আরো তুমি আমার সাথে কথা বলছো না কেন? ও পারো, ওষুধটা একটু লাগিয়ে দিয়ে সোম, আমার অনেক কাজ আছে। তুমি রাগ করেছো আমার ওপর? আর এরম কেন করছো? যাই হোক, তুমি আমাকে এরম করো না, কথা বলো আমার সঙ্গে, কথা বলা বন্ধ করে দিও না। আচ্ছা ঠিক আছে, তোমাকে মারো, বকো, শাস্তি দাও, যা তোমার ইচ্ছে তাই তাই করো, তাই বলো, আমার কিচ্ছু হবে না, তুমি বলো, কথা বলা বন্ধ করে দিও না। আমার কথা বলতে ইচ্ছে করছে না সোম। কেন? রাগে? লজ্জায়।